উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। আসসালামু আলাইকুম। এই যে রয়্যাল ফ্যামিলির এয়ার অ্যাম্বুলেন্স যে নষ্ট হয়ে গেল, এটা তো ভাই আমি খুবই অবাক হইলাম। কাতারের মতো একটা দেশে রয়্যাল ফ্যামিলির এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি হয়েছে, এই জন্য আজকে 3 দিন ধরে বাংলাদেশে আসতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, বেগম খালেদা জিয়া নাকি মারা গিয়েছে, দেশের মানুষের সাথে নাকি নাটক করা হচ্ছে। দর্শক, এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এখন মারা যাওয়ার অর্থ হলো এই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনার খবর দেন, বিষয়টা সেটা না। উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। ওনার ব্রেইনও কাজ করতেছে না। আসলের উপর বিশ্বাস আছে তো নাকি? আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। ওনার যদি হায়াত থাকে খালেদা জিয়ার, এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন। আর যদি উনার হায়াত না রেখে থাকে, আর যদি উনার হায়াত না থেকে থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে উনি মারা যাবেন। কাতার সরকার বলে দিচ্ছে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে, এই প্লেন নিয়ে যাওয়া যায়। ও দেবেই না প্লেন, আর হয়তো দেবেন এই কারণে, আরো হয়তো খবর পাইছে কারণ কাতারের লোকজনকে যদি মিথ্যা বলানো যাবে না রে ভাই। কাতারের প্লেনের সাথে তো লোকজন আসবে, পাইলট আসবে, ওনাদের আরো ক্রুমরু আছে, এদের দিয়ে তো মিথ্যা বলানো যাবে। এরা যখন আইসা দেবে ভদ্র মহিলাদের কাছে মারা একটা ডেড বডিকে, এখন কাতার প্লেনে কইরা একটা ডেড বডিকে কাতার সরকার তার এয়ার অ্যাম্বুলেন্সে কইরা লন্ডনে আমেরিকা ঘুরেবো। সেই সরকারের, সেই দেশের সরকারের একটা দায়বদ্ধতা বা মানিজ্যতের প্রশ্ন যে বাংলাদেশে না ফাতরা লোকের এটা হয় এই নিথর দেহটাকে নিয়ে পলিটিক্স করলো, কিন্তু কাতার সরকার কোন দুঃখে ঘুরতে গেছে হয়তো বা আমার কাছে মনে হচ্ছে এইটাও তারা অনুমান করতে পারছে বা হয়তো জেনে গেছে। তো যার ফলে টেকনিক্যালি এইভাবে তারা বলতে পারতেছে না যে ডেড বডি নিয়ে আমরা লন্ডনে যাব না, এইভাবে তো বলতে পারতেছে না, বলতেছে যে টেকনিক্যাল প্রবলেম। তো ভাই শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার আর লন্ডন যাওয়া হলো না। বেগম খালেদা জিয়ার আর লন্ডনে যাওয়া হলো না। আর এটা যে হবে না সেটা আমি আগে থাকতে জানতাম। এখন আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের আর কি জেনে, বুঝছেন? আমাদের কথা তো আপনি গুরুত্ব দেন না, পাতা দেন না, মনে করেন ফাইজলামি করি। তো এই খালেদা জিয়াকে লন্ডনে যে যাওয়া হবে না সেটা তো ভাই একটু যদি সুস্থ মাথায় চিন্তা করেন তাহলে আপনারা বুঝতে পারতেন। একটা জিনিস খেয়াল করেন, একটি মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, একটা মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এবং এই পর্যন্ত গত 1 মাসে একজন ডাক্তার, তারপরে যে কোনো একজন ডাক্তারের স্টেটমেন্টে বা ওই ওই ক্লিনিকের ভিতরে যেখানে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ক্লিনিকের ভিতরে একটা ছবি আপনারা দেখাতে পারবেন, একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাতে পারবেন? ভাই উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না, এখন আগে ছিল, উনি তো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী না। এই যে 3 বাহিনীর যে প্রধান আছে ওনারা যে গেলেন এই সেটা দেখার জন্য, খালেদা জিয়াকে দেখার জন্য, একটা ছবি বাজারে দেখছেন, একটা ছবি? এমনি তো তারা তো দুনিয়া ছবি তুলে মিয়া বাইরে গেলে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দলবল বলেন, সেনাবাহিনীর লোকজন বলেন, তারপরে বিভিন্ন পলিটিশিয়ান বলেন, আরো যারা আছে তারা তো বিভিন্ন জায়গায় গেলে মানে ছবি, ভিডিও ক্লিপস, মানে রিলসের শর্টস, টিকটকের অভাব থাকে না। তো এখন এই খালেদা জিয়ার ব্যাপারে গত 1 সপ্তাহ ধরে একটা ছবি আমাকে দেখান যে জজ ভাই এই ছবিটা আছে, এই যে দেখেন সেনাবাহিনীর মিলিটারি প্রধান ওয়াকারুজ্জামান সাহেব ওখানে গেছেন, এই যে দেখেন ভাই যে তার সাথে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে হলো কথাবার্তা বলতেছে বা দোয়া দরুদ পড়তেছে। দেখছেন এই ধরনের ছবি? যদি এরকম একটা ছবি দিত ফেসবুক, ইউটিউবে, আমরা যদি দেখতাম বা নিউজে আসতো, কি ক্ষতিটা হইতো? হ্যাঁ, বাইরে টিভি ক্যামেরাম্যান বা সাংবাদিক ঢোকার দরকার নেই। আরে ভাই পকেট থেকে সেলফোন বের করে তো ছবি ভিডিও করা যায়। তো মানুষের সাথে এরকম ফাত্রামি করার মানেটা কি? আমি তো গত 3 দিন ধরে বলতেছি, বুঝছেন, উনি মারা গেছে। আমি এখনো দাবির সাথে বলতেছি খালেদা জিয়া মারা গেছেন। এখন মারা যাওয়ার অর্থ হলো এই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনার খবর দেন, বিষয়টা সেটা না। উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। ওনার ব্রেইনও কাজ করতেছে না। একটা মানুষের যখন ব্রেন 3 দিন 4 দিন সপ্তাহ ধরে কাজ না করে তখন ডাক্তার অ্যানাউন্স করে শি ইজ ক্লিনিক্যালি ডেড, কিন্তু ডাক্তাররা যেটা বাইরে এসে বলবে এটা বলতে দিতেছে না সরকার। এখানে শুরু হয়ে গেছে রাজনীতির খেলা। ডক্টর ইউনূসের দলবল চিন্তা করতেছে, হাই রে, এই মুহূর্তে যদি এখন খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে আমাদের উপরে এসে দোষ পড়ে, কারণ উনি খুব একটা অবস্থায়,
খুব একটা নাজুক অবস্থায় উনি সশস্ত্র বাহিনী দিবসে উনি ঘরের বাইরে গিয়েছেন সেখানকার চা কফি খাওয়ার জন্য, পোলাও কোরমা খাওয়ার জন্য। দেখছেন তো সশস্ত্র বাহিনী দিবসে ওই বেগম খালেদা জিয়া সেখানে গিয়েছিলেন, অনেক মানুষ তার আশেপাশে ছিল, বহু মানুষ তার সাথে ওই হ্যান্ডশেক ট্যান্ডশেক করে ছবি টবি তুলছে। আরে এই ভদ্র মহিলার হলো লিভার ক্যান্সার, এই ভদ্র মহিলার ফুসফুস কাজ করতেছে না ঠিক মতো। আর ফুসফুস মানে কি, এই যে নিঃশ্বাসটা নেন না, অক্সিজেনটা নেন না, এটা প্রথমেই যে নাক দিয়ে প্রথমেই যে ফুসফুসে, তারপরে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। সেই ফুসফুসে যদি ঠিক মতো কাজ না করে, যাদের কিনা এই ধরনের ফুসফুস ঠিক মতো কাজ না করে যেসব পেশেন্টে, তাদের তো ঘরে বাইরে নিয়ে যাওয়া ভেরি ডেঞ্জারাস। কারণ বাতাসের ভিতর রয়েছে নানা রকম জীবাণু, জার্ম। তো এই খালেদা জিয়া তো মেডিকেল বোর্ড আগে ছিল, তার ডক্টরসরা ছিল, তো ডক্টরসরা কি করে এটাকে অ্যাপ্রুভ করলো যে এই ভদ্র মহিলাকে এই সুরক্ষিত একটা বাড়ির ভিতরে, যেখানে তার ট্রিটমেন্ট আগেও চলছিল, তাকে কি জন্য এই সশস্ত্র বাহিনী ওখানে নিয়ে যেতে হবে? কি ওখানে ছিল এমন, ওখানে কি এমন ছিল যে ওখানে যাইতে হইব? গ্যাসে ওখানে ইনফেকশন হয়েছে, এখন তো দায়িত্ব কে নেবে? এখন ভদ্র মহিলা তো ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে না, একটু একটু করে নিঃশ্বাস নিতেছে, যেটা যথেষ্ট না তাকে বাঁচিয়ে রাখার জন্য। এখন নাকের উপর ভেন্টিলেটর বসে দিয়েছে, ভেন্টিলেটর খুলবেন উনি মারা যাবে। আর এখন আসেন হলো লন্ডনে যাওয়া প্রসঙ্গে। লন্ডনে যে যেতে পারবে না সেটা আমি আরো 2 দিন আগে ভাবছিলাম। আপনি তো একেবারে আলহামদুলিল্লাহ খুশি, মানে বন্যা বয়ে দিয়েছিলেন যে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছে চিকিৎসার জন্য। এইবার মনে খালেদা জিয়া লাভ দিয়ে দাঁড়িয়ে যাবো, এবার মনে খালেদা জিয়া লাভ দিয়ে যায় যাবো। ভাই, আল্লাহ রসুলের উপর আল্লাহ রসুলের উপর বিশ্বাস আছে তো নাকি? আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। উনার যদি হায়াত থাকে খালেদা জিয়ার, এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন। আর যদি উনার হায়াত না রেখে থাকে, আর যদি উনার হায়াত না থেকে থাকে, তাহলে বাংলাদেশের মাটিতেই উনি মারা যাবেন। আমারও বাপ মা মারা গেছে, আপনাদেরও অনেকের বাপ মা মারা গেছে, মানুষ সারা জীবন বেঁচে থাকে না। কিন্তু খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের রাজনীতি হইতেছে বুঝছেন, সেটা দেখে কষ্টই লাগে, বুঝছেন, কষ্টই লাগে। এইটা তো গেল এখন ওই ব্যাপারটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারটা। সে যাতে দায়িত্ব এড়াইতে পারে বা কি করা যায় না করা যায়, নানান চিন্তা ভাবনা তারা উঠেছে যে ভদ্র মহিলা যদি এখন মরে যায়, এখন এই ভদ্র মহিলা যদি মরে যায় তাহলে কেমনি কি তাদের উপর দোষ আসে। তারপর আবার নানান ভাবে প্লাস মাইনাস করে মিলিতেছে যে খালেদা জিয়ার মৃত্যুকে তারা তাদের মতো করে কিভাবে ব্যবহার করতে পারে, বুঝছেন। শুনতে খারাপ লাগলো, কথা সত্যি। ওদিকে আবার বিএনপি শালায়, মানে মুখটা খারাপ হয় বিএনপি দলটার ভেতরে। এমন কোন নেতা ফেতা আমি এমন কোনো কেউকে দেখলাম না যে কিনা মানে একটা মানে জোর দাবি জানায়, বুঝছেন। তার দলের নেতা কর্মী লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী, তো তাদেরও তো অধিকার আছে এই খালেদা জিয়ার সর্বশেষ খবর জানা। তো তাদের মধ্য থেকে কারো দেখলাম না। এটা তো এখন সরকারি নিয়ন্ত্রণে রয়েছে, যেহেতু এসএসএফ দিয়ে তার দিকে ঘিরে ফেলা হচ্ছে, এখন তো আওয়ামী লীগের নেতা কর্মীরা তার ধারে কাছে যেতে পারে না। অন্তত তাদের পক্ষ থেকেও তো একটু প্রতিবাদ করা উচিত ছিল যে সর্বশেষ খবর আমরা লাইভ দেখতে চাই, কি হয়েছে আসলে। একজন ডাক্তার, যে ডাক্তার তার সাথে ছিল, তাকে বের করে আমাদের তার সাথে আমাদের কথা বলার, অথবা ডাক্তারের পকেটে তো একটা সেলফোন আছে নাকি, সেলফোন তো সাথে থাকেই, সেলফোন তো কোনো দোষ করেনি। দূর থেকে একটু ছবি টবি ভিডিও টিডিও করে পাবলিককে দেখালে তো যে চারদিকে যে গুজব ছড়াইতেছে উনি মরে গেছে, বেঁচে আছে, মরে গেছে, বেঁচে আছে, কাহিনী তো শেষ হয়ে যায়, কিন্তু কেউ করে না। আমি তো ভাই বললাম, আবারও বলতেছি, দাবির সাথে বলতেছি, উনি মারা গেছে আর কয়েকদিন আগেই, কেউ কোনো কথা বলে না। এখন বিএনপি একবারে মানে যে হিসাব কিতাব শুরু করেছে বিএনপি, এখন খালেদা যদি মরে যায় বা মরে গেছে তো তাকে নিয়ে কেমনে ব্যবহার করবো, খালেদা জিয়ার এই নিথর দেহটাকে নিয়ে কিভাবে পলিটিক্স করা যায়, কিভাবে ভোটের রাজনীতি করা যায়, কিভাবে পার্লামেন্টে মেজরিটি পাওয়া যায়, কোন কোন অঞ্চলে কাকে কাকে তারা দেবে, নমিনেশন দেবে, কেমনে তারা তাড়াতাড়ি নির্বাচন কইরা মেজরিটি পাইয়া ওই তারেক রহমানকে বাংলাদেশে আনবে, সেই বাচ্চারা প্রধানমন্ত্রী হবে, বুঝছেন। তো এইসব হিসাব নিকাশে ব্যস্ত। এখন তো তাদের কাছে খালেদা জিয়ার কোনো গুরুত্ব নাই। এখন তাদের খালেদা জিয়ার চাইতে, মরা খালেদা জিয়ার চাইতে তার লাশটা বা তার নিথর দেহটা হয়ে গেছে তাদের কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই হিসাব কিতাব এখন চলতেছে। যা বললাম ভাই, কথাগুলো শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। তারপরে আসেন কাতার এয়ারলাইন্স সম্পর্কে। দুনিয়ার কোনোদিন কোথাও শুনছেন রে ভাই কাতার? কি আর কমু ভাই, কি আর কমু ভাই, শালায় আমরা কি ভাই এতই কাঙ্গাল? আমরা কি এতই কাঙ্গাল? কিছুক্ষণ আগে নিউজ দেখলাম দুদকের যে মহাপরিচালক আতিক সাহেব না কি সাহেব, তার বোন নামে বলে 300 কোটি 400 কোটি টাকা, কত শত শত কোটি টাকা, 2-4 কোটি টাকা না, বুঝছেন, শত শত কোটি টাকা ফ্ল্যাট প্লট কিনে বলে ঢাকা শহরের অর্ধেক ঘুরে ফেলাইছে। বাংলাদেশের দুর্নীতি দমন মহাপরিচালক নাতিক না কি জানি নাম, নিজে কিছুক্ষণ আগে আমি দেখলাম। তো বাংলাদেশের মানুষের কাছে এত টাকা, আর উনি তো একজন নাকর সরকারের একজন কর্মচারী আতিক সাহেব,
দুর্নীতি দমন কমিশনে। তো তার কাছে যদি শত শত কোটি টাকা থাকে, তো ভাই আপনারা তো দেশ চালাইছেন গত 3 বার, বিএনপির কাছে কি পয়সা নাই? আর তাছাড়া ওই যে বিএনপি তো এখন বর্তমানে শুনছে আওয়ামী লীগে ফেলে যা ব্যবসা বাণিজ্য সামলাইতেছে, ওই যে সালামের কথা বলতেছে, বুঝছেন? শুনতেছি তো সালাউদ্দিন সাহেবের সালামের ফেলে যাওয়া সয় সম্পত্তি এখন উনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। এখন পয়সা তো কামাইতেছে, আছে তো ভাই সবার কাছে পয়সা। আর তাছাড়া প্রতিদিন তারা চাঁদা টাদা তুইলা বিভিন্ন জায়গা থেকে লুটপাট করে যে পয়সা রোজগার করছে, এও তো যথেষ্ট। তাহলে ভাই আপনারা যে কোটি কোটি সমর্থক রয়েছেন এই বিএনপির, আপনাদের কি ভাই মুরুদ নাই? সবাই চাঁদা তুলে একটা এয়ার অ্যাম্বুলেন্স বিদেশ থেকে ভাড়া আনা। ভাই আপনাদের কাছে যে টাকা আছে এই টাকা দিয়ে 100 বার কাতার লাগবে না, 100 বার আমেরিকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক হলো আমেরিকার এয়ার অ্যাম্বুলেন্স। তো আমেরিকার যত নামি দামি কোম্পানি আছে বা হসপিটাল আছে, তো তাদের কাছ থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেন, রেন্টে নেন না, পয়সা নাই নাকি? এখানে তার 100-200 কোটি টাকা লাগবে না। আপনাদের কাছে তো ভাই হাজার হাজার কোটি টাকা আছে, আনেন। একটা শব্দ শুনছেন কারো মুখে? কেউ ব্যাপারে কোনো কথা বলেন? উত্তর রইল না। এয়ার অ্যাম্বুলেন্সের কি অভাব পড়ছে বাংলাদেশে? বাংলাদেশের নাই, ঠিক আছে, থাইল্যান্ডের নাই, সিঙ্গাপুরের নাই, ইংল্যান্ডের নাই, সৌদি আরবের নাই, ইউনাইটেড আরব আমিরাতের নাই, আমেরিকার নাই, কোন দেশের নাই বলেন? আরে ভাই পার্শ্ববর্তী দেশ ভারত আছে, বুঝলাম ভারতের সাথে আপনাদের লাগালাগি আছে, ভারতের হেল্প আপনারা নেবেন না, তো যান। পাকিস্তানের এয়ার অ্যাম্বুলেন্স নাই, এ আমি জানি না অবশ্য আছে কিনা, বুঝছেন? তো আপনাদের তো ভাই পয়সা আছে। সেই কাতারের বাদশা নিজে গায়ে পইরা অফার দিছে যে তোমাদের নেত্রী এইভাবে মারা যাইতেছে, দেখা কষ্টই লাগে। সবাই খালি দোয়া করো, দূর থেকে দোয়া করো, কেউ তো পকেটের একটা পয়সা খরচ করো না। যাও এই ভদ্রমহিলাকে নিয়ে লন্ডনে নিয়ে যাও। এখন সাধারণ কোনো প্লেন তো আর নিয়ে এইভাবে যাওয়া সম্ভব না, কারণ আগেই বলছিলাম তার পুরো প্লেনের ভিতরে সেই ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা থাকতে হবে, যেটা কিনা সেম ট্রিটমেন্ট উনি এখন বর্তমানে ক্লিনিকে পাচ্ছে, এইটাকেই ওই প্লেনের ভিতরে ট্রান্সফার করতে হবে, ডক্টর সহ তাকে ওভাবেই নিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য কাতার সরকার গায়ে পড়ে একটা অফার করছে যে তোমাদের নেত্রীকে, তোমরা যেহেতু এত কাঙ্গাল, তোমাদের নেত্রীকে লন্ডনে নিয়ে যাওয়ার মতো পয়সা তোমাদের নাই, একটা অ্যাম্বুলেন্স ভাড়ার মতো নাই, যাও জাকাত ফেতরা একটা আমি তোমাদের দিলাম। তো এইটা লইয়া বাংলাদেশের পত্রপত্রিকা 2 দিন ধরে একেবারে গরম করে ফেলাইছে গেছে। টুস, কাতার সরকার এখন বলে দিয়েছে আমাদের প্লেনে যান্ত্রিক ত্রুটি। কেন? বেটা তো তোমাদের কাছে প্রমিস করে ঠেকা হয়নি বেটার। কাতার সরকার বলে দিয়েছে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে, এই প্লেন নিয়ে যাওয়া যাবে, ও দেবেই না প্লেন। আর হয়তো দেবেন এই কারণে, আরো হয়তো খবর পাইছে, কারণ কাতারের লোকজনকে তো মিথ্যা বলানো যাবে না রে ভাই। কাতারের প্লেনের সাথে তো লোকজন আসবে, পাইলট আসবে, ওনাদের আরো ক্রুমরু আছে, এদের দিয়ে তো মিথ্যা বলানো যাবে। এরা যখন আইসা দেবে ভদ্র মহিলাদের কাছে মারা একটা ডেড বডিকে, এখন কাতার প্লেনে কইরা একটা ডেড বডিকে কাতার সরকার তার এয়ার অ্যাম্বুলেন্সে কইরা লন্ডনে আমেরিকায় ঘুরেবো। সেই সরকারের, সেই দেশের সরকারের একটা দায়বদ্ধতা বা মানিজ্যতের প্রশ্ন, যে বাংলাদেশের এরা ফাতরা লোকের এটা হয় এই নিথর দেহটাকে নিয়ে পলিটিক্স করলো, কিন্তু কাতার সরকার কোন দুঃখে ঘুরতে গেছে হয়তো আমার কাছে মনে হচ্ছে এইটাও তারা অনুমান করতে পারছে বা হয়তো জেনে গেছে। তো যার ফলে টেকনিক্যালি এইভাবে তারা বলতে পারতেছে না যে ডেড বডি নিয়ে আমরা লন্ডনে যাব না, এইভাবে তো বলতে পারতেছে না, বলতেছে যে টেকনিক্যাল প্রবলেম, তোমাদেরটাকে নিয়ে বুঝোগা। কোনো লন্ডন ফন্ডন কোথাও যাওয়া হচ্ছে না ভাই, এই ডেড বডি কোথাও যাবে না, বুঝছেন? এই যে 2-4 দিন ধরে এখানে দেখতেছে, 2-4 দিন ধরে নাটক চলতেছে যে এই নিথর দেহ ডেড বডি কিনে কে কিভাবে ব্যবসা করতে পারে, কে কিভাবে পলিটিক্স করতে পারে, কার কেমনি সুবিধা অসুবিধা হয়, এইগুলো নিয়ে হইলো ভাই সবাই হলো ব্যস্ত। বেশি কিছু কইলে আপনার মনে কষ্ট পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে রয়্যাল ফ্যামিলির এয়ার অ্যাম্বুলেন্স যে নষ্ট হয়ে গেল, এটা তো ভাই আমি খুবই অবাক হইলাম। কাতারের মতো একটা দেশের রয়্যাল ফ্যামিলির এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি হয়েছে, এই জন্য আজকে 3 দিন ধরে বাংলাদেশে আসতে পারে না। আমি তো কাতারের যে মানে রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখবো যে ভুয়া এয়ার অ্যাম্বুলেন্স রাখলেন কি জন্য, আপনারা ইমেল করবো তারে, নাকি এগুলো বাংলাদেশের রাজনীতিক কি বলে এটাকে হাইপ তোলার একটা অংশ হিসেবে এই কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে 3 দিন ধরে, এখন যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারে না। এখন আবার নাকি জার্মানিটা। সত্য কথা বলেন, বেগম জিয়ার আকাশে উড়ার মতো বা ট্রাভেল করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা? যদি না থাকে ওনারা নিয়ে টানা হেসরা করতেছেন কেন আপনারা? লন্ডন যখন বেগম খালেদা জিয়া প্রথম গেছিল তাকে আসতে দিচ্ছেন কেন আপনারা? ওখানে রেখে ওনাকে চিকিৎসা করাইতেন, দেশে ঠেলা পাঠাই দিলেন কেন? এখন এই অসুস্থ মানুষটারে লন্ডন নিবেন কেন আপনারা? এইগুলা বলার জন্য বলি না, এগুলো ভালোবাসা থেকে বলি। বেগম জিয়ার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই। শেখ হাসিনার দেওয়া ভুয়া মামলা যদি উনি জেলে মারা যাইতেন সেটা একটা বিষয় ছিল, কিন্তু আল্লাহ ওনাকে হায়াত দিচ্ছেন, বাংলাদেশের মানুষ দেখলো তার বিরুদ্ধে মামলাটা ভুয়া ছিল, তাকে ভিভিআইপি প্রোটোকল দিচ্ছে এখন সরকার। ওনারা চাওয়া পাওয়ার কিছু নাই তো, এবং আমাদেরও চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা যারা বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখছি, তার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে, তার যে একটা মিথ্যা প্রোপাগান্ডা তার বিরুদ্ধে ছিল, এটা যে
আল্লাহ রিমুভ করছে, এটাই আমরা খুশি, অনেক খুশি। তারা নিয়ে আর পলিটিক্স করেন না আপনারা। এরপরে ওনার ছোট ছেলের বউ তো ওনার সাথে লেগেই আছে আঠার মতো। বেগম খালেদা জিয়ার সাথে 24 ঘন্টা ওই ভদ্রমহিলাকে আমরা দেখতে পাইতেছি। বড় ছেলের বউ আসছে পরশুদিন, ওনার 2 ছেলের বই তো এখানে আছে, এক ছেলে তো মারা গেছেন। জনাব তারেক রহমান সাহেব যদি আন্তর্জাতিক রাজনৈতিক কারণে উনি আসতে না পারেন, আমরা ওটা মেনে নিছি। কিন্তু এই যে একটার পর একটা আপনারা গল্প বানাইতেছেন, এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, ভাই এগুলা বন্ধ করা যায় না? কতগুলো আহাম্মক দেখলাম মিডিয়া সেলের মানে প্রেস রিলিজের মধ্যে ম্যাডাম জিয়ার সাথে কারা কারা যাইব তাকে পাসপোর্ট নাম্বার সুদ্ধা দিয়ে দিছে। মানুষের প্রাইভেসি বলে কিছু নেই। এই যে আপনারা যে মানে গোলালু বানায় ফেলাইছেন, আপনাদের যে কোন জায়গায় কোন লোকটা বসবে, বসানো উচিত ছিল, এগুলো যে নষ্ট করে ফেলছেন, এটা তো বুঝেন আপনারা, তাই না? জনাব তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া বা ওনার পরিবারের রাজনৈতিক একজন তো উপদেষ্টা আছে, রাইট? বা যেই থাকুক, সেই মিডিয়ার সামনে কথা বলবে বেগম খালেদা জিয়া কখন যাবে বা জনাব তারেক রহমান সাহেব আসবে। কিন্তু ওনার আশেপাশের এই যে কর্মচারীরা কেন স্টেটমেন্ট দেয়? রাজনৈতিক মুখপাত্রকে বা পারিবারিক সেক্রেটারিকে ডিক্লারেশন লাগবে, তো এটা একটা নোটিফিকেশন লেটার লাগবে যে দিস গাই ক্যান টক অ্যাবাউট বেগম জিয়া, তারেক রহমান, জুবাইদা রহমান বা আদার্স পিপল, নট এভরিওয়ান। মানে আমজনতা বলা শুরু করে দিছে, মানে মিডিয়ার সামনে গেলে আর উঠ থাকে না, কথা কইতে হইব। যাই হোক, আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আর যদি উনি এতই অসুস্থ হয়, যদি মারাও যায়, আমার আসলে চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ ওনাকে সুন্দরভাবে দুনিয়া থেকে নেক, এটা আমরা চাই। ওনাকে নিয়ে আর পলিটিক্স করেন না। আপনাদের নির্বাচন গোল্লায় যাক, বা নির্বাচনে আপনারা হারেন না জিতেন, এগুলার স্বপ্ন আমরা বাদ দিয়ে দিছি। আপনারা যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদেরকে দিয়ে বাংলাদেশের সংসদ চলবে না, তাদের মধ্যে 70% বাদ দিতে হবে। এবং এই জন্য আপনাদের আবার রিভিউ করতে হবে, নির্বাচনে পিছাইতে হবে, কোনো সুযোগ নেই। আর জনাব তারেক রহমানকে ছাড়া বিএনপি চলবে এটা আমরা বিশ্বাসও করি না। আমরা স্বপ্ন ছিল উনি দেশে আসবে, উনি আসতে পারে না কেন এখন? কাদের কারণে আসতে পারে না? এটা একটা ক্লিয়ারিফাই করা উচিত ওনার। দেশের রাজনীতি তো আর ওই রকম চলবে না, ইট হ্যাজ গন। জুলাই আন্দোলনের পরে শুধু শেখ হাসিনা এবং তার দলের লোকজন দেশের বাইরে থাকবে, তারেক রহমান থাকবে না। এটা আমরা চাই এবং জনগণ চায়। তো আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন, এটা আমরা বুঝে ফেলছি অলরেডি। এগুলো বন্ধ করে দেন, কারণ হচ্ছে জনগণ একটার পর একটা নাটক দেখতে চায় না। স্পেশালি বেগম খালেদা জিয়াকে নিয়ে যে মঞ্চস্থ শুরু হয়েছে, উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। কাতারের ওই আমি ঠিকই ইমেল করব, আপনারা যারা আছেন সবাই ইমেল করে জিজ্ঞান যে হোয়াট হ্যাপেন গোয়িং অন, হোয়াই দিস এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটিপূর্ণ বোগাস জিনিসপত্র। ওকে, ভালো থাকেন আপনারা, আসসালামু আলাইকুম। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বেগম খালেদা জিয়া কি আসলেই মারা গিয়েছে নাকি বেগম খালেদা জিয়া মারা যাননি? দর্শক, বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কি দেশের মানুষের সাথে নাটক করা হচ্ছে? দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।